বিচার দিবসের অন্যতম ভয়াবহ একটি বর্ণনা হলো কিছু মানুষের আমলগুলোকে ধুলো বা ছাইয়ের মতো ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হবে। আল্লাহ বলেছেন, আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই যেন বিচার দিবসে আমাদের আমলগুলো বিক্ষিপ্ত ধুলোয় পরিণত না হয় এবং ওজনহীন হয়ে না যায়। তবে যাই হোক, অসাধারণ এই উপমাটিতে ফিরে আসছি। কিভাবে আমি এই উপমা থেকে উপকৃত হতে পারি? শুধু এটা বলা ছাড়া যে আল্লাহ জীবন দিয়েছেন আর তারপর আমরা মারা যাব, গাছ বেড়ে ওঠে আর তারপর গাছটি মারা যায়। চমৎকার। এখন তাহলে কি? কিন্তু যদি আপনি একটু গভীরভাবে দেখেন এবং বিশেষ করে এই আয়াতের শেষ অংশটি নিয়ে চিন্তা করেন, আল্লাহ সব কিছুর উপর পূর্ণ নিয়ন্ত্রণের অধিকারী। আর আল্লাহর নিয়ন্ত্রণে বোঝাতে কোরআনে আপনি 3টি ভিন্ন শব্দ খুঁজে পাবেন। আপনি পাবেন কদির, আপনি পাবেন কদির, আর এখানে আপনি পাবেন যা আসলে এক অর্থে সিগাতুল মুবালাগা, যা এসেছে ইক্তাদারা থেকে। এটা হলো মুক্তাদির। আর যেভাবে এর অনুবাদ করা হয় তা হলো সক্রিয়ভাবে নিয়ন্ত্রণে থাকা। আল্লাহ সক্রিয়ভাবে নিয়ন্ত্রণে আছেন এবং তিনি সবকিছুর উপর অত্যন্ত প্রবলভাবে নিয়ন্ত্রণের অধিকারী। এই কথাটাই আল্লাহ সবশেষে বলেছেন। এখন চলুন ফিরে যাই এই জীবন সম্পর্কে। প্রথম যে বিষয়টি নিয়ে আল্লাহ আমাদের মাঝে ভাবনা সৃষ্টি করতে চেয়েছেন তা হলো তিনি আকাশ থেকে পানি প্রেরণ করেন যা মাটির সাথে মিশে যায়। সুতরাং আকাশের সাথে কিছু একটা ঘটছে এবং মাটির সাথেও কিছু একটা ঘটছে। প্রতিটি ফল যা আপনি খান, মাংসের প্রতিটি টুকরা যা আপনি এবং আমি খাই, প্রতিটি গাছপালা যা আপনি এবং আমি দেখি, সবই আকাশ থেকে আসা পানির ফল। জানেন আকাশ থেকে আরো কি আসে? আকাশ থেকে আসে আল্লাহর পক্ষ থেকে রিজিক, আল্লাহর পক্ষ থেকে আদেশ, আল্লাহর পক্ষ থেকে হেদায়েত। আল্লাহ আমাদেরকে উদ্দেশ্যপূর্ণ যা কিছু দেন তার সব কিছুই আকাশ থেকে আসে। ফেরেশতারা একটি মিশন নিয়ে আকাশ থেকে আসেন। যেসব ফেরেশতারা পৃথিবীতে আছেন তারা আকাশে গিয়ে সেখানে রিপোর্ট করেন এবং তারা আকাশ থেকে ফিরে আসেন। লাইলাতুল কদরে ফেরেশতারা অবতরণ করেন। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা, তাই না? যখন আল্লাহ আকাশ থেকে কিছু পাঠান এর একটা উদ্দেশ্য থাকে, এটা একটা মিশন নিয়ে আসে। আর তাই এটা একজন ইমানদারের জন্য যা করে তা হলো গাছের প্রতিটি পাতাই আল্লাহর আদেশের বহিঃপ্রকাশ। প্রতিটি ফল, প্রতিটি কমলার ভেতরে থাকা পানি আকাশ থেকে এসেছে, আল্লাহর আদেশে এসেছে। আর আকাশ থেকে যখনই কিছু আসে তার একটা উদ্দেশ্য থাকতেই হবে। এভাবে সবকিছুই উদ্দেশ্যপূর্ণ হয়ে ওঠে। আর আমি যা কিছু দেখি তার সবকিছুই আকাশ থেকে নাজিলকৃত আল্লাহর আদেশের সাথে সম্পর্কিত। সবকিছুই। এটা সমস্ত জীবনের প্রতি আমার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে দেয়। আমি কোনো পাখিকে আর আগের মতো দেখি না, আমি কোনো খাবারকেই আর আগের মতো দেখি না, আমি কোনো গাছকেও আর আগের মতো দেখি না। এগুলো সবই এক একটা ফলাফল। এগুলোর মাঝে মিশে আছে সেই পানি যা আকাশ থেকে এসেছিল। আর আকাশ থেকে যে পানি আসে তা আসলে আল্লাহর আদেশ। আর এটা লক্ষণীয় যে কুরআন আকাশ থেকে আসা পানিকে আকাশ থেকে আসা ওহীর সাথে তুলনা করেছে। আপনি এটা জানেন? উদাহরণস্বরূপ সূরা হাদীদে আল্লাহ এমন লোকদের কথা বলেছেন যারা ওহীর সাথে সম্পর্ক হারিয়ে ফেলেছিল এবং তাদের অন্তর কঠিন হয়ে গিয়েছিল। আর ঠিক পরের আয়াতে তিনি বলছেন, জেনে রেখো আল্লাহ ভূমিকে তার মৃত্যুর পর জীবিত করেন। আপনার অন্তর আল্লাহর বাণীর ছোঁয়ায় পুনরায় জীবিত হতে পারে, ঠিক যেমন বৃষ্টি ঘাসকে পুনরায় জীবিত করে। এটাই এখানে বলা হয়েছে। এখন আপনার এবং আমার সাথে এর সম্পর্ক কি? আসুন এই প্রসঙ্গে ফিরে যাই। আপনাদের সবার আলাদা আলাদা সংকট রয়েছে, আপনাদের প্রত্যেকের জীবনে আলাদা আলাদা নাটক চলছে। আর আমি যখন নাটকের কথা বললাম, আপনাদের কেউ কেউ পাশের জনের দিকে এমনভাবে তাকালেন যেন এই তো সেই নাটক। আমি মাত্রই এর সাথে গাড়িতে করে জুমার নামাজে এলাম। কিন্তু সিরিয়াসলি বলতে গেলে আমরা যেই সংগ্রামের মধ্য দিয়েই যাই না কেন, এই জীবনে আমরা যেই অভিজ্ঞতার মধ্য দিয়েই যাই না কেন, আমাদের প্রথমে বুঝতে হবে যে এর কিছুই ঘটতো না যদি আল্লাহর হুকুম না থাকতো। এবং নিশ্চয়ই কোনো উদ্দেশ্য ছিল, নিশ্চয়ই কোনো কারণ ছিল যার জন্য এটা ঘটেছিল। আর আমরা যা কিছুর মধ্য দিয়ে যাচ্ছি, ইমাম কুরতুবী এ ব্যাপারে চমৎকার একটা মন্তব্য করেছেন। কেন আল্লাহ পানির উপর এত বেশি মনোযোগ দিতে উৎসাহিত করলেন? কারণ পানি এক জায়গায় স্থির থাকে না, পানি অন্যান্য জিনিসের সাথে মিশে যায়। পানি ক্রমাগত প্রবাহিত হয় এবং পরিবর্তিত হয়। আর আপনি যদি পানিকে একই জায়গায় আটকে রাখতে চান তা নষ্ট হয়ে যায়। তাই আল্লাহ এই জীবনটাকে এমনভাবে সাজিয়েছেন যেন তা ক্রমাগত পরিবর্তনের মধ্য দিয়ে যায়। আপনাদের মধ্যে যারা নিজেদের ঘর বাড়ি থেকে উৎখাত হয়েছেন এবং আপনারা বিভিন্ন স্থানে আছেন আর আপনারা বলেন, আমি আমার গ্রাম মিস করি, আমি আমার বাড়ি মিস করি, কেন আমি ফিরে যেতে পারছি না, কেন আমি এটা করতে পারছি না, কেন আমি সেই পুরনো চাকরিটা ফেরত পাচ্ছি না, কেন আমাদের এই এলাকায় চলে আসতে হলো, কেন আমাকে এটা করতে হলো, শুধুই কেন কেন আর কেন। আমি পরিবর্তন ঘৃণা করি, আমি পরিবর্তন ঘৃণা করি। আল্লাহ বলছেন এই জীবনটাকে পরিবর্তন দ্বারা পূর্ণ করা হয়েছে। আপনি কোনো কিছুই অপরিবর্তনীয় রাখতে পারবেন না। কোনো কিছু যার মাঝে আল্লাহর আদেশ এসেছে, যেমন ফলের ভেতরে থাকা পানি, আপনি যদি সেই ফলটির দিকে তাকান, ধীরে ধীরে এর কি হচ্ছে, এটা তার পানি হারাচ্ছে
এবং এটা শুকিয়ে যাচ্ছে, আর অবশেষে এটা মারা যাবে, তাই না? নিঃশেষ হয়ে যাবে। তাই এই জীবনে আমরা যে অভিজ্ঞতাগুলোর সম্মুখীন হই, এই জীবনে আমাদের ভালো যা কিছু আছে তা ক্ষণস্থায়ী, আর এই জীবনে আমাদের খারাপ যা কিছু আছে তাও ক্ষণস্থায়ী। কঠিন বিষয়গুলো সাময়িক, আর এইসব কিছুই আল্লাহর হুকুম। তাহলে যদি এইসবই ক্ষণস্থায়ী হয়, তবে কোনটা স্থায়ী? যদি সবকিছুই নিঃশেষ হয়ে যায়, ভালো শেষ হয়ে যাবে, খারাপও শেষ হয়ে যাবে, আজ যেটাকে আপনি বিশাল সমস্যা ভাবছেন, কাল আপনি পেছনে ফিরে তাকাবেন আর ভাববেন, হায় আল্লাহ, আমি ওটাকে বিশাল সমস্যা ভাবতাম, এখন এটা একটা বিশাল সমস্যা। আর আগের সমস্যাই তো ভালো ছিল, কারণ ওটা এখন গত হয়েছে আর আপনার সামনে নতুন কিছু এসে হাজির হয়েছে। কিন্তু মানুষ ভুলে যায় যে এর সব কিছুর শুরুটা হলো পানি। আল্লাহ প্রথম অংশে কিসের উল্লেখ করেছেন? পানির উল্লেখ করেছেন। আর শেষের অংশে তিনি কিসের উল্লেখ করেছেন? পুরোপুরি শুকিয়ে যাওয়া, তাই না? পানির অভাব। তো বুঝতে পারছেন এর মাঝখানে কিছু একটা আছে। মাঝখানে আছে সজীবতা, আছে জীবনের ভালো জিনিসগুলো, এতে রয়েছে জীবনের চড়াই উতরাই, এতে রয়েছে জীবনের পরিবর্তনগুলো। কিন্তু জানেন, সেসব সামলানো সহজ হয়ে যায় যখন আপনি ভাবেন আর উপলব্ধি করেন, আপনি আর আমিও ছিলাম শুধুই এক ফোঁটা পানি। আমরা শুধু এটুকুই ছিলাম, আর অবশেষে আমরা মাটির নিচে গুরুত্বহীন হয়ে যাব। এটাই শুরু এবং শেষ। আর বাকি যা কিছু আমরা অনুভব করছি তা শুধুই মাঝখানের বিষয়। এটা শুধুই মাঝখানের একটা পর্ব, অথবা মাঝখানের অনেকগুলো পর্বের সমষ্টি। সেগুলো একসময় কেটে যাবে, সেগুলো চলে যাবে। এই অভিজ্ঞতাগুলো আসবে এবং যাবে, কোনো কিছু স্থায়ী নয়। আমাদের কারো কারো ক্ষেত্রে কি ঘটে? এখানে বসে থাকা কারোর সাথে খারাপ কিছু ঘটে গেল, আর প্রতিদিন সে এটা নিয়ে ভাবছে, প্রতিদিন সে তার মাথায় এটা নিয়ে পর্যালোচনা করছে, আর সে প্রতিদিন এটা নিয়ে দুঃখ পাচ্ছে, সে প্রতিদিন এটা নিয়ে কথা বলছে, এবং সে অন্যদেরকে প্রতিদিন এটা মনে করিয়ে দিচ্ছে। সে এতেই আটকে আছে, বারবার বারবার বারবার। এটা অস্থিরতা। আল্লাহ জীবনটাকে এভাবে দেখতে চান না। আপনি কঠিন অভিজ্ঞতার শিকার হয়েছেন, হ্যাঁ, কেউ তা অস্বীকার করছে না, কিন্তু সময় এসেছে আজকের দিনটাকে গ্রহণ করার এবং গতকালের মধ্যে বাস না করার। আপনাকে এগিয়ে যেতে হবে, নতুবা আপনি নিজেকে অপচয় করছেন। কারণ যদি আপনি এটাকে একই রকম রেখে সংরক্ষণ করতে চান, কোনো কিছুই সংরক্ষিত থাকবে না। আপনি যতই চান ফুলটি চিরকাল বেঁচে থাকুক, ফুলটি শুকিয়ে যাবেই। কিন্তু গাছে মরে যাওয়া ওই ফুলগুলোর ক্ষেত্রে অবিশ্বাস্য বিষয়টা কি জানেন? যখনই একটা শুকিয়ে যায়, পরের মৌসুমে আরেকটি ফুলের জন্ম হয়। আর এই প্রকৃতি দিয়েই আল্লাহ সকল জিনিসকে সৃষ্টি করেছেন। কোনো সমস্যা দেখা দিলে বা আপনার কাছ থেকে কিছু কেড়ে নেওয়া হলে, আল্লাহ সেটা অন্য কিছু দিয়ে প্রতিস্থাপন করেন। যখন একটি ভালো জিনিস দুর্বল হতে শুরু করে, অন্য একটি ভালো জিনিস অন্য কোনো রূপে অন্য স্থান থেকে চলে আসে। আর এই প্রকৃতি দিয়েই আল্লাহ জীবন সৃষ্টি করেছেন। فاختلط به نبات الأرض فأصبح هشيما تذروه الرياح। এই ইখতালাত নাবাতুল আরদ এর অন্য একটি মাত্রাও রয়েছে। দৃশ্যপটটি হলো পাতাগুলো একে অপরের সাথে জড়িয়ে আছে, ঘাসের ডগাগুলো জড়িয়ে আছে, যেমন আমাদের জীবন জড়িয়ে যায়, তাই না? আর আপনি আটকে পড়েন দৈনন্দিন জিনিসগুলোতে, ছোট ছোট বিষয়গুলোতে। আপনি সেগুলো নিয়ে এত বেশি ভাবেন যে সেগুলো আপনার কাছে অনেক বড় বিষয় হয়ে দাঁড়ায়। যেমন, হায় আল্লাহ, ওই বিয়ের জন্য আমার এই নতুন জুতো কেনার কথা ছিল, কারণ আমি যদি এই নতুন জুতো না পরি, মানুষ ভাববে আমি নিচু শ্রেণীর মানুষ, আর আমি অভিজাত সমাজে বেমানান। আর এখন আমার তো তা নেই। আপনি এই তুচ্ছ জুতো নিয়ে 8 ঘন্টা ধরে ভাবছেন। জীবন আপনার এই জুতোর চেয়ে অনেক বড়, কিন্তু আপনি খুব বেশি জড়িয়ে পড়েছেন। এগুলো কেবলই গাছের পাতার মতো। পাতা ঝরে পড়ে এবং তা মরে যায়, আর অন্য পাতা তার জায়গা করে নেয়। এটা স্বাভাবিক। জীবন সামনে এগিয়ে চলে। তাই এই তুচ্ছ বিষয়গুলো থেকে আল্লাহ আমার মনোযোগ সরিয়ে দিয়েছেন, আর তিনি আমাকে এই দৃষ্টিভঙ্গি দিয়েছেন যে জীবন এর চেয়েও অনেক বড়। তো একথা বলেই আমি আপনাদের বিদায় জানাচ্ছি। আল বাকিয়াতুস সলিহাত। তাহলে আসলে কোন জিনিসটি স্থায়ী হবে? আপনারা হয়তো এভাবে ভাবতে পারেন, আস সলিহাত আল বাকিয়াত, কিন্তু আল্লাহ আসলে বলছেন আল বাকিয়াতুস সলিহাত। ভালো কাজ যা আপনি প্রতিদিন করেন, এমনকি খুব ছোট কাজও, সেই কাজগুলোই আসলে টিকে থাকবে। তাই আমাদের জীবন সহজ বা কঠিন যাই হোক, মূল বিষয়টি হলো ভালো কাজ। যদি আমি প্রতিদিন ভালো কিছু করার কোনো উপায় খুঁজে পাই, এমন কিছু যা আমার জন্য না, এটা অন্য কারোর জন্য, এটা আল্লাহর জন্য কিছু একটা, তবেই আমি একটা অর্থবহ উদ্দেশ্যপূর্ণ জীবন পার করছি। আর পানি এই কাজটাই করে। পানি নিজের সেবা করে না, পানি সেবা করে বাকি সবার। আর তাই আমাদের মধ্যে যদি আল্লাহর বাণী থাকে, আমাদের মধ্যে যদি আল্লাহর হেদায়েত থাকে, আমাদের কাজ শুধু নিজ সত্তার এবং নিজ অনুভূতির সেবা করা না, অন্যের সেবায় নিজেদের নিয়োজিত করাই আমাদের কাজ। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন এবং আমাদেরকে সর্বদা উদ্দেশ্যবোধ ও সেবার মানসিকতা দান করুন।